নমস্কার বন্ধুরা, স্বাদের গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব পমফ্রেট মাছের একটা রেসিপি, যেহেতু কালকে জামাই ষষ্ঠী। এই রেসিপিটা তৈরি করে আপনারা জামাইদের আপ্যায়ন করতেই পারেন। খেতে অসাধারণ হয়, গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে 6 পিস মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। আর নেব একটা গন্ধরাজ লেবু। লেবুটার পাতাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপর একটা টুকরো এখান থেকে কেটে নেব। মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। প্রথমে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। বড় চামচের 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। সবকিছু একসঙ্গে ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে 20 মিনিট রেখে দেব ম্যারিনেট করে। নিয়েছি বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত, 6টা কাঁচা লঙ্কা। এই সবগুলো একসাথে একটা মিহি পেস্ট তৈরি করব। প্রথমে পোস্তটাকে আমি একটু গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে, দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 6টা কাঁচা লঙ্কা। সবগুলো একসঙ্গে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি। একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। লবণ আর হলুদটা দিয়েছি যাতে পেস্টটা তেতো না হয়ে যায়। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই। টক দই আর মশলার পেস্টটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার লেবুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি ওপরের খোসাটা গ্রেট করে নেব। একদিকেই করতে হবে, আমি কিভাবে করছি সেটা একটু দেখে নিন। কোনোভাবেই যাতে তার সাদা অংশটা উঠে না আসে। লেবুটার থেকে একটা স্লাইস বার করে নিচ্ছি। একটা বোল নিয়েছি, আপনারা এখানে টিফিন বক্সও নিতে পারেন। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম মশলার মিশ্রণটা। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল আর মশলার মিশ্রণটা একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো টিফিন কোটো বা বাটিতেও করতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম লেমন জেসটা। এবার দিচ্ছি 2 পিস মাছ মশলার উপরে সাজিয়ে। বাটিটা বড় হলে একসাথে অনেকগুলো মাছ হতো। আবারও উপর থেকে মশলা দিয়ে দিচ্ছি কিছুটা মাছের উপরে মাখিয়ে। দিয়ে দিচ্ছি আবারও 2 পিস মাছ। আমার এখানে এই বাটিটার মধ্যে 4 পিস মাছ ধরছে। আমি দুবারে করে নেব মাছটাকে। আবারও উপরে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা মিশ্রণ মাছের গায়ে মাখিয়ে। খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। মাছটা মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। উপর থেকে দিয়ে দিলাম বাকি লেমন জেসটা আর অর্ধেকটা লেবুর রসটা চিপে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এতে ভালো একটা গন্ধ হবে মাছের মধ্যে। একটা পাকা লঙ্কা নিয়েছি, টুকরো টুকরো করে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে আর একটা কাঁচা লঙ্কার ভালো ফ্লেভারও হবে। আপনাদের কাছে পাকা লঙ্কা না থাকলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে আমি বাটিটা ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়েই ঢেকে দিতে পারেন বাটি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর ওপর থেকে টিফিন বক্সটা বসিয়ে দিলাম।
এবার ঢাকা লাগিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মাছটাকে আমি ভাপিয়ে নেব। 20 মিনিট পর মাছটা নামিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের ওপর থেকে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাছটা তৈরি হয়ে গিয়েছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লেমন স্লাইস। তৈরি হয়ে গিয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল গন্ধরাজ পমফ্রেট ভাপা। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।